সাথে চেঞ্জ আর করার চেঞ্জ চেষ্টা করছি এবং আপনি বলেন না, অন্যরকম চেঞ্জ করে করবেন, আমি বলার টপিকই চেষ্টা চেঞ্জ করছি। করে দেবো, টপিকই চেঞ্জ করে দেবো। না না না, টপিক নয়, আমি আমার থটটাকে চেঞ্জ করে নিলাম। আরে আমি আমার টপিকই চেঞ্জ করে দিচ্ছি, থট কি আর চেঞ্জ না করবে? না স্যার, আমি একবার বলি না, আমি তো ওই রিয়া দিদির মতো ট্রাফিক পুলিশ দিয়ে আর বলবো না, এবার আচ্ছা অন্যরকম করে বলার কথা ঠিক আছে, ভাবছি। ঠিক আছে। ঠিক আছে স্যার। সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো? বা হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, কালকে তো তোমাকে দেখলাম মহিম, আর রিয়া তোমাকেও দেখলাম। তোমরা কোথায় গেছিলে? মেলাতে, তাই না? আচ্ছা বলো তো, তোমরা তো কালকে মেলাতে গেছিলে, কি কি খেয়েছো তোমরা? হ্যাঁ, কি বলছো? পাঁপড়, উম আহ, পাঁপড়, তারপরে জিলেপি, আর কি খেয়েছো? চকলেট, আর কি ঘুগনি? বাহ! আচ্ছা, এই যে তোমরা সব একসাথে বলে দিলে, সব তো মিশে গেল, তাই না? সব খাবার তো একসাথে মিশে গেল। তাহলে দেখো, তোমরা যখন বলবে তখন একটু করে দম নেবে। এই যে পাঁপড় খেয়েছি, তারপর ঘুগনি খেয়েছি, আইসক্রিম খেয়েছি। আচ্ছা দেখো, এই খেয়েছি এর পরগুলোতে একটু করে দম নিচ্ছি। এই দম নেওয়াতে কি করলাম বলো তো? এখানে আমরা একটা চিহ্ন বসাবো। আমাদের যেমন ট্রাফিক পুলিশ কি করে, পথ দেখায়, তেমন আমাদের কথা বলার ক্ষেত্রেও দম নেওয়ার প্রয়োজন। এখানে কি করব, এই দেখো এই রকম চিহ্ন বসাবো। আচ্ছা, আমরা ক লেখার ক্ষেত্রে এটা করেছিলাম না? দেখো সবাই ক লেখো। হ্যাঁ, দেখো এই চিহ্নটা এখানটায় করে দিয়ে দিলাম প্রত্যেকটা খাবারের পরে। তাহলে একে কি বলে জানো? একে বলা হয় কমা। আর আচ্ছা, এবার বলো তো, তোমরা আমাকে জিজ্ঞেস করছো, ধরো জিজ্ঞেস করলে যে ম্যাম আপনি কি মেলাতে গেছিলেন? তাহলে দেখো, তোমরা আমাকে একটা প্রশ্ন করছো, তাই না? আবার দেখো, রিয়া তুই কি খেলবি? এরকম প্রশ্ন করছো। এই ধরনের প্রশ্ন যখন করবে, তখন কি বসাতে হয় জানো? তখন এই এই চিহ্নটা বসাতে হয়। আচ্ছা, আমরা পরিবেশে পড়েছিলাম না যে এই রকম আকাশে কি থাকে? হ্যাঁ, সপ্তর্ষিমণ্ডল থাকে। তাহলে এই চিহ্নটাকে কি করব বলো তো? এটাকে বলা হয় যে জিজ্ঞাসা চিহ্ন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি কালকে কি তোমরা স্কুলে আসবে? তোমরা এক কথায় কি বলবে? হ্যাঁ ম্যাম, স্কুলে আসবো। আচ্ছা, এই যে এক কথায় বললে, তারপরে তো বাক্যটাকে শেষ করতে হবে, তাই না? তাই জন্য একটা কি করব, একটা দাড়ি চিহ্ন দেব। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় দাঁড় চিহ্ন। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, আমি যদি বলি একটা সুন্দর, যদি তোমরা ফুল দেখো, তাহলে তোমরা কি বলো? বাহ, কি সুন্দর ফুল, এমন বলো না? হ্যাঁ, তাহলে এই যে খুব সুন্দর মনের ভাব প্রকাশ করছো, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করি জানো তো? একটা দাড়ি দিই, দাড়ির তরে একটা ফোঁটা দিই। এই ফোঁটাটা আমরা কোথায় ব্যবহার করেছি, কে বলতে পারবে? হ্যাঁ, এটা তো আমরা ডট ডট করে আমরা কি লিখতে শিখেছিলাম প্রাক প্রাথমিকে, তাই না? হ্যাঁ, এটাকে এই দাড়ি চিহ্ন নিচে দিয়ে দিলাম। একে কি বলে জানো? এটাকে বলা হয় আবেগসূচক চিহ্ন। আচ্ছা, এই যে এই বন্ধুগুলো সম্পর্কে আমরা জানলাম, তোমরা কি জানো এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় জ্যোতির্চিহ্ন। কি বলা হয়? সবাই একসাথে বলো। হ্যাঁ, জ্যোতির্চিহ্ন। তাহলে এগুলো কি কাজে লাগে বলো তো? আমরা যখন কোনো বাক্য বা কথা বলি, সেই কথাগুলোর যে গুরুত্ব এবং তাদের কি কার্যকারিতা, সেই সম্পর্কে আজকে জানলাম। কেমন? সবার মনে থাকবে? কি বলছো প্রীতম, যে এই কটাই কি রয়েছে? না, এইগুলোই শুধু জ্যোতিচিহ্ন নেই, আরো অনেক রয়েছে। পরের দিন আমরা সেইগুলো সম্পর্কেও জেনে নেব। কেমন? আচ্ছা বেশ, তাহলে আসি। বাহ, ধন্যবাদ স্যার। বাহ, ভালো ভালো হয়েছে, কিন্তু আপনার যদি টপিক কমন পড়ে যায় তাহলে না করিলেটাই করবেন, বুঝলেন তো? হ্যাঁ স্যার, একবার বলুন। বলছি না করিলেটাই করবেন। আর এই যে একবার বলুন। কমাটা না করিলে এখানে বিজ্ঞাপন মারিবেন না, না না মারিলে এই যে এই জায়গাটা এইটা করবে না, এটা বেস্ট হবে। চেষ্টা করলেন। আপনি যে বললেন কপি না করতে, এই আপনি কারণে তা বললাম। বোঝেন না, আবার আপনাকে বোঝাতে লাগবে। এখানে বিজ্ঞাপন মারিবেন, কমা, না মারিলে 50 টাকা জরিমানা। ওটা তো উল্টে গেল। হ্যাঁ, এখানে বিজ্ঞাপন মারিবেন না হয়, মারিলে জরিমানা দেয়। এই তো শিখে গেলেন তো ম্যাডাম। আমার তো একটা লাইন বলাতে আপনি শিখে গেলেন, দেখুন কমাটা কোথায় হবে, দেখলেন? আচ্ছা আচ্ছা। দেখলেন? আর হ্যাঁ। আপনার সাথে একটু নাইনসাফি হয়েছে, ওরা সব বলে দিয়েছে, আপনার ভিতরে মালপত্র হলো না। তা আমি আপনাকে একটা টপিকই দিচ্ছি, একটু ভেবে বলবেন। ক্লাস 3 থেকে চিঠি পাওয়ার আনন্দ, টপিক বলতে পারলাম? পায়েল ম্যাডাম, হ্যাঁ স্যার, শুনছি স্যার। আপনার সাথে নাইনসাফি হয়েছে।
আপনাকে তো বলেছিলাম, আপনি তো স্কিপ করেছেন। কোনটা স্যার, পরিবারটা? পরিবারের নিকটাত্মীয় কে বলবে? স্যার ওই পরিবারের আমার একটু গোলমেলে স্যার আছে আমি স্যার। বলবো। আমি জানি তো আপনার গোলমেলে আছে, ওর জন্যই তো জিজ্ঞেস করেছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করছি এখন না, পায়েলের সাথে নাইনসাফি হয়েছে। পায়েলকে একটা টপিক দেবো, পায়েল বলবে ক্লাস 3 থেকে চিঠি পাওয়ার আনন্দ, এই টপিকের ডেমো টিচিং। পায়েল, অনলি পায়েল। হ্যাঁ স্যার। এখন বলবেন না ওদের বলার পরে বলবেন, মানে ওরা অন্য টপিকে বলবে, ওটা শুনে নিয়ে সময় নেবেন? তাও হবে। আচ্ছা সময় নেন। আচ্ছা এবার কে, কে যেন রিয়া। রিয়া, হ্যাঁ স্যার বলুন। ওই যে নিকটাত্মীয়, পরিবার ও নিকটাত্মীয় বলো। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো আছো? আচ্ছা চলো দেখি আজকে আমরা একটা, কি বলছো, ছড়া, হ্যাঁ ঠিক বলেছো, আগের দিন আমরা কি পড়েছিলাম, একটা গল্প পড়েছিলাম তাই না? গল্পটা মনে আছে তো সবার? বেশ বেশ, খুব ভালো। চলো দেখি আজকে গল্প নয়, আজকে আমরা ছড়া পড়বো। কি সবাই আমার সাথে বলবে তো? চলো দেখি বলি। হ্যাঁ কি বলছো? রহিম আসেনি কেন গো? মামার বাড়ি বেড়াতে গেছে। মামার বাড়ি বেড়াতে যেতে সবার খুব ভালো লাগে তাই না? আমারও তো ভীষণ ভালো লাগে। চলো এই বেড়াতে যাওয়া নিয়ে আর এই যে মামার বাড়িতে গেছে, মামার বাড়ি যাওয়া নিয়ে একটা সুন্দর ছড়া পড়বো। তারপরে কেন পড়লাম সেটা বিষয়ে জানবো। কেমন? তার আগে আগে ছড়াটা বলি। দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছেন আর আছে ঠেকুমা। কি বললাম? দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছেন আর আছে ঠাকুমা। বাবা কাকা জেঠু মিলে এরা সকলেই ভাই। পিসিদের ডেকে নিলে হবো সবাই। মামা বাড়ি ভারী মজা, মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে যাই। দাদু দিদা মামা আছে আর আছে মাসি। আর কি বলতো? কাকা কাকু জেঠু জেঠি, মাসি মেশো, আর মামা মামি নিয়ে হলো পরিবার। বেশ বেশ। আচ্ছা, আমাদের যে নিজেদের ভাই বোন থাকে, থাকে তো, তাদেরকে কি বলি বলো দেখি? হ্যাঁ ভাই বোন বলি। হ্যাঁ কি বলছো রহিম? হ্যাঁ কাকুর ছেলে মেয়ে আছে, ওর পিসিরও ছেলে মেয়ে আছে। হ্যাঁ ওরাও তো আমাদের ভাই বোন, ওরা কিন্তু আমাদের কি ভাই বোন জানো? ভাইপো আর ভাইজি। তাদেরকে কি বলে ডাকবো? ভাইপো আর ভাইজি। এরাও কিন্তু আমাদের খুব নিকট আত্মীয়। যেমন আমরা মামার বাড়ি যাই তাই না, দাদু দিদার কাছে যাই, বাড়ি থেকে তাদের কাছে গিয়ে থাকি অনেক দিন ধরে, এবং তাদের অনেক ভালোবাসা পাই। তারাও যেমন আমাদের কাছের মানুষ, আবার আমাদের এরাও হচ্ছে অনেক কাছের মানুষ, বাড়ির বাড়ির যারা থাকে। আবার পিসে পিসিমশাই, মামা মামি, মাসি মেশো, এরা সবাই কিন্তু আমাদের একদম নিজেদের আত্মীয়, আমাদের নিজেদের মানুষ। আমরা কষ্ট হলে, দুঃখ হলে, হ্যাঁ বিয়ের বাড়িতে, ঠিক বলেছো। হ্যাঁ অরিত্রী একদম ঠিক বলেছো, বিয়ের বাড়িতে যখন সবাই মিলে থাকি আমাদের খুব আনন্দ হয়। তাহলে আমরা সকলেই হলাম কি না নিকট আত্মীয়, অর্থাৎ কাছের মানুষ। সবাই বুঝেছো? আজকে তাহলে আমরা কি শিখলাম? আমাদের নিকট আত্মীয় সম্পর্কে শিখলাম। আর আমি বোর্ডে যে সুন্দর করে একটা পিকচার করেছি, সেটাও কিন্তু তোমরা খাতায় করে নাও। পরের দিন কিন্তু আমাকে এরকম করে একটা লিখে এনে দেখাতে হবে। কি সবাই পারবে তো? বেশ, তাহলে এতক্ষণই থাক আজকের ক্লাস। আচ্ছা ম্যাডাম, সুন্দর হয়েছে, কিন্তু আমি একটুখানি চেঞ্জ করতে চাইছি, যে যদি এরকম হতো হ্যাঁ তাহলে কিরকম হতো। ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। আমি আমি একটা ছবিকে দেখাচ্ছি, হ্যাঁ, আমি ওকে। একটা ছবিকে দেখাচ্ছি, হ্যাঁ ছবি। এখানে কাকে কাকে দেখতে পাচ্ছ বলো? না না না, কাকে কাকে দেখতে পাচ্ছ না, মানে এখন কাকে কাকে দেখতে পাওয়া তো গেঞ্জামের কেস হয়ে যাবে। আমি বলতে চাইছি হুম যে, এই দেখো আমি যে ছবিটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে হুম, আমার মেয়ের মায়ের মা। তাহলে বলো তো মেয়েটাকে, হ্যাঁ বুঝলাম। বলো মেয়েটাকে। আমি এত না, কষ্ট আমি করে বার ওটা করলাম। একটু কবিতার মাধ্যমে বলার চেষ্টা করলাম। হ্যাঁ, আমি ওটা একটু কবিতার মাধ্যমে এঙ্গেজ করার না চেষ্টা না, করলাম। আমি আমি বলিনি কিন্তু একবারও যে আপনারটা চলবে না, আপনারটা খারাপ। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। স্টার্টিং এ যদি এরকম করেন, যে এই যে আচ্ছা ছবিটা বেশ। দেখতে পাচ্ছ, এটা হুম, আমার মেয়ের মায়ের মা, আহ, তাহলে মেয়েটাকে, হ্যাঁ এটা আমার হলো মা। বেশ বেশ। আর্টিফিশিয়াল, হয় না? হ্যাঁ একদম। অ্যাকচুয়ালি তো এটা ওরই মেয়ে। হ্যাঁ হ্যাঁ একদম। এরকম হলে না আরো ইন্টারঅ্যাক্টিভ হয়, বুঝলেন তো ব্যাপারটা? হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ। কেউ ক্লাস করায় না, তখন দেখবেন এই হুম এরকম হুম ভাবে তো কেউ ক্লাস করায়নি ম্যাডাম, আপনি ভগবান হুম ম্যাডাম, হুম। এরকম হয়ে যাবে। আমার সাথে এগুলো হয়। হ্যাঁ বেশ বেশ। আচ্ছা, এবার হ্যাঁ পায়েল ওটা বলবে, মোটামুটি কত পাওয়া যাবে? পায়েল বলবে। আমি বলতে পারি, হ্যাঁ বলতে আচ্ছা পারি। চলো, হ্যাঁ আমারটা মোটামুটি কত পাওয়া যাবে? 5 5, অসুবিধা নেই, এগুলো তো মানে আমি ইউনিক গুলোকে ডিফাইন হুম করে হুম হুম। বলছি, নইলে আপনি যেটা বলছেন একদম। তাতেও 5। আচ্ছা স্যার। আচ্ছা, পায়েল বলুন। চিঠি। স্যার অন্য সাবজেক্ট থেকে টপিক দিবেন স্যার? হ্যাঁ দেবো।
স্যার একটা অন্য সাবজেক্ট থেকে দেন। অন্য সাবজেক্ট থেকে দেবো? বাবু এটা কভার হচ্ছে, পুরো ইভিএসটা কভার হয়ে তো যাওয়া পুরো এটা বাকি কভার আছে, করছিলাম তো। কভার করলে তো ভালো আমার হচ্ছে। বই হ্যাঁ ক্লাস দ্বিতীয় শ্রেণী কভার করছিলাম যে। হ্যাঁ স্যার, এটা ঠিক তো আছে আপনি স্যার, মিস ঠিক করে আছে গেলেন, স্যার। আচ্ছা এর এটা আগে আপনি ক্লাস না 3 না এর ইভিএস এ এর করে আগের দিন গেছেন। রাহুল বললো না যে স্যার একটা বই ধরে ধরে করেন, আমি তো সেটাই শুরু করেছি। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, এরকম আমরা করে ওইটাই করলে করছি। পুরোটা কভার, ওই খাপছাড়া খাপছাড়া করলে কভার হয় না। এখানে তো দেখুন আপনারা মোটামুটি সব কটা ডেমো টিচিং মোটামুটি করলেন, আরো কয়েকটা বাকি আছে, সেটা হ্যাঁ আবার করিয়ে নেবো এক্ষুনি। একদম একদম একদম, এই ঠিক তো আছে। এতগুলো স্যার, তাহলে 20টার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে 20টার বেশি, অত তো বইয়ে অত কন্টেন্ট নেই না। না না না, আমাকেও তো খুঁজে খুঁজে বার এরকম তো করতে হয়েছে, হচ্ছে, এটাও দেখেন আমাকেও তো কষ্ট করতে হচ্ছে। একদম একদম। আচ্ছা, চিঠি পাওয়ার আনন্দ, পায়েল রয়। হ্যাঁ স্যার। সুপ্রভাত স্যার। সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো? বাহ! আমিও খুব ভালো আছি। আচ্ছা, বলো তো, তোমরা সবাই নাম ঠিকানা লিখতে শিখেছিলে না? হ্যাঁ, আমি তো শিখিয়েছিলাম তোমাদের নাম ঠিকানা লিখতে, তাই না? আচ্ছা বলো তো, নাম ঠিকানায় আমরা কি কি লিখি? হ্যাঁ, নাম, বাবার নাম, গ্রাম, থানা, আর কি লিখি? পোস্ট অফিস, তাই না? আচ্ছা, পোস্ট অফিসের সাথে সাথে আর কি লিখি বলো তো? পোস্ট অফিসের সাথে আমরা জেলা, রাজ্য আর পিনকোড লিখি, তাই না? সবার পিনকোডকে বাংলায় কি বলে? ডাক নাম্বার, তাই না? তোমাদের সবার ডাক নাম্বার মনে আছে তো? হ্যাঁ, বাহ! আচ্ছা কত বলো তো? একদম ঠিক বলেছো। আমি দেখো তো পিনকোডটা বোর্ডে লিখে দিলাম। তো কেমন? আচ্ছা বেশ। আচ্ছা দেখো, এই যে ডাকঘরে, আচ্ছা বলো তো ডাকঘরে আমরা কি পাই? হ্যাঁ, কে বলবে? রহিম বলবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। সেখানে তো সবাই চিঠি পাঠায়, তাই না? আচ্ছা এখন তো, আচ্ছা কি বলছো? রাহুল তুমি কি বলছো? যে এখন তো আর চিঠি পাঠায় না, এখন তো সবাই মোবাইলে মেসেজ পাঠায়। বা তুমি তো খুব ভালো পর্যবেক্ষণ করেছো। হ্যাঁ, এখন তো সবাই মোবাইলে মেসেজ পাঠায়। মেসেজও কিন্তু একরকম চিঠি, জানো তো? আচ্ছা, কিন্তু যখন মেসেজ ছিল না, আজ থেকে অনেক দিন আগে, তখন কি করতো? সবাই হাতে লিখে চিঠি পাঠাতো, জানো তো? আচ্ছা, আচ্ছা, উম, রিয়া তুমি কি বলছো? যে ম্যাম, আমরা উম, নিউ ইয়ারে গ্রিটিংস কার্ড দিই, সেটাও কি চিঠি? হ্যাঁ, তুমি তো খুব ভালো প্রশ্ন করেছো, সেটাও একরকম চিঠি। কিন্তু আমি যেই চিঠির কথা বলছি সেটা পোস্ট অফিসের মাধ্যমে আসে। পোস্ট অফিস মানে কি বলতো? ডাকঘরের মাধ্যমে। সেখানে কিভাবে আসে? আচ্ছা তোমাদের ওই যে বললো রিয়া যে গ্রিটিংস কার্ড, সেটা পেলে তোমাদের কেমন লাগে? ভালো লাগে, তাই না? তেমনই, যখন আগে তো এরকম ফোন ছিল না, মেসেজও যেত না, তখন কি হতো? মানুষ তাদের কথা আদান প্রদানের জন্য কি করতো? চিঠি পাঠাতো। আর কিসের মাধ্যমে পাঠাতো? ডাকঘরের মাধ্যমে। এই যে ডাকঘরের মাধ্যমে পাঠাতো, তখন আমাদের যেমন মেসেজ পেলে বা কারোর কল আসলে কি হয়? খুব মনটা ভালো হয়। তেমনি ওই চিঠি যখন অনেক দিন পর পর আসতো, বা প্রিয় মানুষরা, আত্মীয় স্বজনরা যখন চিঠি পাঠাতো, তখন সেগুলো পেয়ে, জানো তো তাদের কি হতো? তাদের খুব মন ভালো হয়ে যেত। তারা খুব আনন্দ পেত। তাই জন্য তারা কি করতো? চিঠি দিয়ে নিজেদের কথাবার্তা এবং নিজেদের যে মনের ভাব তা আদান প্রদান করতো। আচ্ছা কি বলছো রহিম? চিঠি কিভাবে লিখতে হয়? বা তুমি খুব ভালো প্রশ্ন করেছো বাবু। দেখো, চিঠি লেখার জন্য প্রথমে নিজের ঠিকানা দিতে হয়। তারপর তুমি তাকে তো অনেক দিন পর পাঠাচ্ছো, তাই একটা সম্বন্ধ দিয়ে কিছু একটা লিখতে হয়। কি লিখতে হয়? বা তুমি খুব ভালো প্রশ্ন করেছো প্রীতম। কি লিখতে হয়? ধরো তুমি তোমার বন্ধুকে লিখছো, তাহলে কি লিখবে? প্রিয় বন্ধু। আবার তুমি ধরো তোমার গুরুজন কাউকে লিখছো, তাহলে কি লিখবে? প্রিয় বাবা, প্রিয় মা, এরকম লিখবে। বা সম্মানীয় অতিথিবৃন্দ, এরম লিখতে হয়, বুঝতে পারলে? এরপর কি লিখতে হয়? তারপর তুমি যে মূল ভাবটা লিখবে, দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, পরপর তোমরা এগুলো খাতায় তুলে নাও। তাহলে দেখো, প্রথমে কি হলো? ঠিকানা দিলাম, তারপর একটা সম্বন্ধ করলাম, প্রিয় মা, বাবা, এগুলো লিখে দিলাম। আচ্ছা দেখো এবার ম্যাডাম, চিঠি বিষয় লেখার কোন। ধরন চাইছি না, চিঠি লেখার আনন্দটা চাইছি, চিঠি লেখাতে চাইছি না। আচ্ছা, আচ্ছা এইভাবে চিঠি, তাহলে তোমরা বুঝতে